আচ্ছা, গতদিন আমরা কি পড়েছিলাম যে অ্যানালগ এমিটার, ভোল্টমিটারগুলো, স্ট্রাকচারগুলো। হ্যাঁ, সো এগুলাতে এখন যদি বলেন যে স্যার আমরা তো স্ট্রাকচার পড়ছি, ওয়ার্কিং প্রিন্সিপালটা কীভাবে, মানে আসলে মানে ওইখানে যে স্ট্রাকচারগুলো ছিল ওখানে কিন্তু মানে আমি এক্সপ্লেন করেছি কিভাবে কাজ করে এক একটা টাইপ। ওকে, সো আজকে আমরা একটু ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে দেখি। আচ্ছা, সো ডিজিটাল মাল্টিমিটার কী জিনিস আপনারা জানেন, আপনারা সবাই ল্যাবে ইউজ করছেন, আমি একটা ল্যাব করাইছি। সো ওই ল্যাবে যারা ছিলেন সবাই ডিজিটাল মাল্টিমিটার ইউজ করেছেন আমাদের ল্যাবে। সো ডিজিটাল মাল্টিমিটার হচ্ছে একটা টেস্ট টুল যেটা মানে 2 বা 3টা ইলেকট্রিক্যাল ভ্যালুস বা প্রপার্টিজ, যেমন হচ্ছে ভোল্টেজ, কারেন্ট, আর কি মেজার করা যায় আমাদের লেভেলগুলো, আর কি মেজার করা যায়, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স। ওকে, আচ্ছা, সো এই মানে মাল্টিপল ভ্যালুগুলো আপনি মেজার করতে পারেন, মানে মাল্টিপল প্যারামিটারে। সো ইট ইজ আ স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক টুল ফর টেকনিশিয়ানস ইন দ্য ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ। আর টেকনিশিয়ান না, ইঞ্জিনিয়ারদের জন্য। আচ্ছা, সো ডিজিটাল মাল্টিমিটার্স কম্বাইন দ্য টেস্টিং ক্যাপাবিলিটিস অফ সিঙ্গেল টাক্স মিটার। আচ্ছা, মানে আমরা ভোল্টেজ মেজার, ভোল্ট মিটার যেটা, সেটা কি জিনিস, জাস্ট ভোল্টেজ মেজার করে। আবার মনে করেন যে অ্যাম্পিয়ার মিটার যেটা, সেটা শুধু কারেন্ট মেজার করে। বাট ডিজিটাল মাল্টিমিটার হচ্ছে যেটা কম্বাইন করতে পারে মাল্টিপল টাস্কিং, মানে এই কারেন্ট ভোল্টেজ যেটা, এটা আগে যেটা বলছি সেটাই আর কি। ওকে, দে ইনক্লুড সেভিরাল এডিশনাল স্পেশালাইজড ফিচার্স অর অ্যাডভান্সড অপশন। সাম আদার মাল্টিমিটার্স ক্যান অলসো মেজার আদার ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এলিমেন্টস সাচ এস কন্টিনিউটি, ফ্রিকোয়েন্সি, ক্যাপাসিট্যান্স। ওকে, তো এটার সুবিধা কি, মাল্টিমিটারের সুবিধা কি? প্রথম সুবিধা হচ্ছে আপনি একটা ডিভাইস দিয়ে মাল্টিপল টাস্কিং করতে পারছেন, এটা হচ্ছে একটা সুবিধা। তারপরে হচ্ছে মেজার্ড ভ্যালুজ ক্যান বি রিড ডিরেক্টলি। জি, কেউ কিছু বলতেছিলেন? হ্যাঁ, ডিরেক্টলি অ্যান্ড অ্যাকুরেটলি। সো হাই ইনপুট ইম্পিডেন্স হুইচ ট্রান্সলেটস ইনটু লো ইনস্ট্রুমেন্ট লস। ওকে, সো ডিজিটাল ক্যালকুলেশন যেটা আপনি বলতেছেন, ডিজিটাল ক্যালকুলেশনস আর পারফর্ম ইন্টারনালি। ক্যালকুলেশনগুলো ইন্টারনালি হয়, আপনি তো দেখেন না, আপনি তো সাথেই মানে খুব দ্রুত গতিতেই হয়, আপনি ভ্যালুটাও দেখতে পান। And many models provide advanced functionality that allows them to display other values. Okay, some models can connect and transfer data to a computer. আমাদেরটাতে নাই, বাট অন্যান্য অনেক মডেলেই থাকে এই ফিচারটা। আচ্ছা, সো যদি বা একটা ডিজিটাল মাল্টিমিটার আপনি হাতে নেন, তাহলে কি কি দেখতে পান টিপিক্যালি, কি কি কম্পোনেন্টস দেখা যায়? ডিসপ্লে, ওকে, তারপর বাটনস, হ্যাঁ, টার্মিনাল বলছে কিগুলা, প্রবগুলা, হ্যাঁ প্রবগুলা, হ্যাঁ সিলেক্টিভ নব থাকে, মোটামুটি এইগুলোই, এর বাইরে তো কিছু থাকে না। সো একটু দেখি, ডিসপ্লে, রেঞ্জ সিলেক্টর নব, তারপর হচ্ছে টেস্ট প্রবস। ওকে, আচ্ছা, সো হ্যাঁ কামিং। সো ডিসপ্লে ব্যাপারে আসলে তো জানেনই সব কিছু, এখানে কিছু বলার নাই। যেটা ইলেকট্রনিক ডিসপ্লে করে, ইউজুয়ালি 5 ডিজিটের ডিসপ্লে থাকে নর্মালি। ফার্স্ট ওয়ান ইজ ইউজ ফর সাইন অফ দ্য ভ্যালুজ। আচ্ছা, নর্মালি এখানে আমাদের এখানে সাইন অফ দ্য ভ্যালুজ কোনো কিছু থাকে না। বাটনগুলো থাকে কি, যে আপনার বিভিন্ন ফাংশন সিলেক্ট করার জন্য বাটন থাকে, মোড সিলেক্ট করার জন্য বাটনগুলো থাকে। আচ্ছা, এই রেঞ্জ সিলেক্টর নবটা কি, এই যে এটা না, লেভেলটা কই, এই যে এই যে রেঞ্জ সিলেক্টর নব অনেক সময় হচ্ছে, আচ্ছা এইটাতে যেমন হচ্ছে এই নবগুলা ঘোরানো হলে এখানে শুধু ফাংশনগুলোই সিলেক্ট করা যায়, এখানে কোনো রেঞ্জ নাই। বাট ইউজুয়ালি কিন্তু একটা রেঞ্জ থাকে। ধরেন আপনি ইন্ডিভিজুয়াল ফাংশনের ক্ষেত্রে, যেমন ডিসি ভোল্টেজ মেজার করতে যাচ্ছেন, তার ক্ষেত্রে কত ভোল্টের একটা রেঞ্জ থাকে। হ্যাঁ, আবার এসিতেও থাকে এটা, এই যে এই মডেলটাতে দেখেন, এখানে যেমন এই যে ডিসি ভোল্টেজ যখন মেজার করতে চান, মিলি ভোল্ট থেকে শুরু করে ভোল্ট পর্যন্ত রেঞ্জ থাকে। আপনি যে রেঞ্জে মেজার করতে চান এসি ভোল্টে এই রেঞ্জ, এইভাবে রেঞ্জটা যখন মেজার করতে চান একদম 200 থেকে শুরু করে 200 মেগা। সো এইভাবে রেঞ্জ সিলেক্টর নবগুলো থাকে। এগুলোর কাজ কি, যে আমার রেঞ্জটাকে সিলেক্ট করা, যে আমি কোন রেঞ্জে এবং কোন ফাংশনে কাজ করা মানে মেজার করতে চাচ্ছি। ওকে, আচ্ছা, সো দিস পার্ট ইজ অলসো নোন এজ আ সিলেক্টর সুইচ। আর রেঞ্জ সিলেক্টর নব allows you to adjust the settings of the multi-tester, মানে যেটার ফাংশনটা সিলেক্ট করা প্লাস হচ্ছে রেঞ্জটা। ইউজিং দিস ইউ ক্যান চেঞ্জ হোয়াট দ্য মাল্টিটেস্টার ইজ মেজারিং, ভোল্টেজ, কারেন্ট যেটা মেজার করতে চান, as well as the range of the measurement, দুইটাই। ওকে, আচ্ছা, অটো রেঞ্জিং ইজ মাচ ইজিয়ার টু ওয়ার্ক উইথ। আচ্ছা, যদি অটো রেঞ্জিং হয় তাহলে তখন তো আসলে সুবিধা, কারণ তখন তো আপনার রেঞ্জ সিলেক্ট করতে হচ্ছে না। আর আপনি যদি রেঞ্জ সিলেক্ট করতে গিয়ে মনে করেন যে ছোট রেঞ্জ সিলেক্ট করে বড় কিছু মেজার করতে চান, সেক্ষেত্রে মাল্টিমিটারে মেল ফাংশন হওয়াটা স্বাভাবিক, অনেক সময় পুড়েও যেতে পারে।
বাট যদি অটো রেঞ্জিং থাকে তখন তো আর অসুবিধা নেই, তখন সে হচ্ছে তার রেঞ্জিং সিলেক্ট করে নেয়। সো সিম্পলি অ্যাডজাস্ট দ্য ডায়াল টু দ্য সিম্পল করেসপন্ডিং টু দ্য ইলেকট্রিক্যাল প্যারামিটার ইউ ওয়ান্ট টু মেজার, যেটা আপনি মেজার করতে চান জাস্ট এটা সিলেক্ট করে দিবেন যে কোন প্যারামিটারটা, রেঞ্জিংটা সে নিজেই করে নেয়। বাট আমাদের এখানে কোনো অটো রেঞ্জিং মাল্টিমিটার নাই। Okay, so test probe. A test probe or a test lead is an instrument used to connect a multimeter to a device under test. মানে হচ্ছে যেটা আপনি মেজার করতে চান সেটা টেস্ট প্রোবের সাহায্যেই তো সেটার সাথে কানেক্ট করেন ডিভাইসটা। সো টেস্ট প্রোবের কাজটা হচ্ছে ওই আপনি যা মেজার করতে চাচ্ছেন সেটার সাথে সেই ডিভাইসের সাথে কানেক্ট করা। ওকে, ফ্লেক্সিবল ইনসুলেটেড ওয়্যারস, দে আর এবল টু এস্টাবলিশ অ্যান ইলেকট্রিক্যাল কানেকশন বিটুইন আ মাল্টিমিটার অ্যান্ড দ্য ডিউটি। ডিউটি মানে ডিভাইস আন্ডার টেস্ট উইদাউট এক্সপোজিং ইলেকট্রিক্যাল, যে মেজার করতেছে ওয়ার্কার্স টু লাইভ কন্ডাক্টিভ পার্টস, মানে আপনার টাচ ছাড়াই না, এখানে কোনো কিছু এক্সপোজ হচ্ছে না, সো আপনার কোনো রিস্ক নেই, সব কিছুই কিন্তু ইনসুলেটেড থাকে, ওটা দিয়ে আপনি কানেক্ট করে মেজার করতে পারেন। সো এই জিনিসটা দেখছেন একটা সিম্পল ডায়াগ্রাম, এটা হচ্ছে একটা মাল্টিমিটারের ছবি, ডিজিটাল মাল্টিমিটারের। ওকে, আচ্ছা এটা একটু বড় হয়ে গেছে, ছোট করি। আচ্ছা, সো একটু যদি মানে এটা একটা বেসিক ডায়াগ্রাম যেটা ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝার জন্য। সো এখানে আমাদের দেখেন বাফার অ্যাম্পলিফায়ার, ওকে, কনস্ট্যান্ট কারেন্ট সোর্স থাকে। আচ্ছা, এখানে আছে ক্যালিব্রেটেড অ্যাটেনুয়েটর। ওকে, সো অ্যাটেনুয়েটরটা কি জিনিস এটা একটু দেখি। এটা হচ্ছে অ্যাটেনুয়েটর একটা an electronic device that reduces the power of a signal, একটা সিগন্যালের এটাকে রিডিউস করতে পারে উইদাউট ডিস্টোর্টিং দ্য ওয়েভ ফর্ম, মানে মেইন সিগন্যালটাকে ডিস্টোর্ট না করে একটা স্টেপ ডাউন বা রিডিউস করতে পারে, সেটা হচ্ছে অ্যাটেনুয়েটর। সো এখানে আমাদের ক্যালিব্রেটেড অ্যাটেনুয়েটর, ক্যালিব্রেশন মানে কি? সামথিং অ্যাডজাস্ট করা, সামথিং মানে একটা আইডিয়াল স্ট্যান্ডার্ডের সাথে সার হচ্ছে লেভেলটা অ্যাডজাস্ট করা, এবং সব মেজারিং ডিভাইসে কিন্তু ক্যালিব্রেটেড করা জরুরি, কারণ না হলে দেখা যাবে যে আপনার, হ্যাঁ আপনি মেজার করতেছেন আবার একটা এক্সট্রা ভ্যালু এড হয়ে যাচ্ছে ক্যালিব্রেশন করা না থাকলে। আচ্ছা, একটা এল দিয়ে দিছে, চিন্তা করেন এটা একটা টান আছে অ্যাটেনুয়েটর। আচ্ছা, ক্যালিব্রেটেড অ্যাটেনুয়েটর। আচ্ছা, তারপর হচ্ছে না ঠিক আছে, কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার, আর একটা ক্যালিব্রেটেড অ্যাটেনুয়েটর। হ্যাঁ, দুইটাই ভুল করছে, এটা আমার অন্য ল্যাঙ্গুয়েজে লেখা, ইংলিশ না। আচ্ছা, এখন দেখেন দুইটা, আমরা জাস্ট ভোল্টেজ আর কারেন্ট মেজারমেন্টটা একটু এক্সপ্লেন করি, বাকিগুলো কোনো ফাংশনে যাচ্ছে না। সো এখানে একটা ক্যালিব্রেটেড অ্যাটেনুয়েটর, তার সাথে কি লাগানো? রেকটিফায়ার সার্কিট। বাট এখানে আরেকটা আছে, সেটার সাথে রেকটিফায়ার কানেক্টেড না, এটা হচ্ছে ডিরেক্টলি এডি কনভার্টারে কানেক্টেড, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এটার কাজ কি? মানে এটার কাজ কি? এখানে মানে আপনি যে হ্যাঁ, তো আপনি তো এখানে হচ্ছে কি দিচ্ছেন? অ্যানালগ সিগন্যাল। তো ওই অ্যানালগ সিগন্যালটাকে যখন আপনি ডিজিটাল মানে ইলেকট্রনিক্সের ডিজিট হিসেবে করতে চান, তখন হচ্ছে তাকে আপনাকে কনভার্ট করতে হবে কিসে? ডিজিটাল সিগন্যালে। তো এই কনভার্সনের জন্য হচ্ছে এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ফাইনালি ইউজ করা হয়, যার পরে হচ্ছে আমার ডিসপ্লে কানেক্টেড। সো এই যে এগুলো হচ্ছে ধরেন আপনার রোটেটরি সুইচ মানে নব, যেটা সিলেক্টর নব সিলেক্ট করে। আচ্ছা, এই ক্যালিব্রেটেড অ্যাটেনুয়েটরটা হচ্ছে, এটার কাজ কি বলছিলাম? সিগন্যাল লেভেলকে রিডিউস করে উইদাউট ডিস্টরশন। সো আমি যখন ভোল্টেজ মেজার করতে যাই, তো তখন হচ্ছে একটা হচ্ছে রেকটিফায়ার আছে, একটাতে রেকটিফায়ার নাই, তার মানে হচ্ছে এখানে রেকটিফায়ারের কাজ কি? এসি আর ডিসি কে এসিতে কনভার্ট করে ইনভার্টার। ওকে, সো এখানে যেহেতু রেকটিফায়ার আছে, তার মানে হচ্ছে আমার এইখানকার আমি যখন এসি ভোল্টেজ মেজার করতে যাব, তখন হচ্ছে আমার এই চ্যানেলটা সিলেক্ট করতে হয়, তখন হচ্ছে এই অ্যাটেনুয়েটরের মাধ্যমে ভোল্টেজটা মানে পাওয়ারটা রিডিউস হয়ে যায়, এবং তারপরে হচ্ছে যেহেতু এটা এসি সিগন্যাল, সো এটাকে আমার কি করতে হবে? রেকটিফাই করতে হবে, করে ডিসিতে কনভার্ট করতে হয়। ওকে, তারপরে হচ্ছে সেটা আবার এই অ্যানালগ সিগন্যালটা ডিজিটাল কনভার্টার হয়ে ডিসপ্লেতে আসে কত ভ্যালু। বাট যখন আমি ডিসি মেজার করতে চাই, তখন কিন্তু আমার কি রেকটিফায়ার দরকার আছে? সো আরেকটা আলাদা চ্যানেল থাকে, সেটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড টু এডি কনভার্টার। ওকে, সো ভোল্টেজ মেজারমেন্টটা ক্লিয়ার। যখন কারেন্ট মেজার করতে চান, কারেন্টের আমি গতদিন একটা কথা বলছিলাম যে আপনি ভোল্ট মিটার হোক বা এমিটার হোক, সেটার ক্ষেত্রে
ডিফ্লেকশন অফ টর্ক সেটা ডিপেন্ড করে কিসের উপরে, মানে আপনার যে পয়েন্টারটা নড়বে এটা কিসের উপরে ডিপেন্ড করে, মানে একটা টর্কের উপরে ডিপেন্ড করে, টর্ক তার উপর ইনডিউস হয়, বাট এটা কিসের কারণে হয়, ভোল্ট মিটারের ক্ষেত্রে আপনি যে ভোল্টেজটা মেজার করতেছেন তার উপরে, আর এমিটারের ক্ষেত্রে হচ্ছে যে কারেন্টটা মেজার করতেছেন তার সাপেক্ষে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে তার উপরে, মানে দুটার ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ ড্রপ রিলেটেড। ওকে, আচ্ছা, সো এক্ষেত্রে কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার এটা আসলে মানে একটা ওভারঅল নাম দেওয়া আছে, মূলত হচ্ছে তার সাথে একটা শান্ট কানেক্টেড থাকে। তো যখন আপনি কারেন্ট ফ্লো করাবেন যদি হয় তখন কারেন্টটা হচ্ছে ওই শান্টের অ্যাক্রসে একটা ড্রপ হয়, এবং ওই ড্রপের রেশিও অনুযায়ী হচ্ছে এই অ্যানালগ সিগন্যালটা রেকটিফাই, মানে যদি এসি হয় রেকটিফাই হয়ে ডিজিটাল এডি কনভার্টারে যায়, আর যদি ডিসি হয় ডিরেক্ট যায়। ওকে, তো এই জিনিসটা একটু লেখা আছে, আপনারা দেখে নিন। আমি একটু এক্সপ্লেন করে দিছি এখানে, জাস্ট যা বললাম সেটা একটু দেখে নিন। মানে এক্ষেত্রে হচ্ছে ওহমস ল দিয়ে হিসাব করা হয়। ওহমস ল কি, ভি ইজ ইকুয়াল টু আইআর। সো আমি যদি আইয়ের ভ্যালু বের করতে চাই ভি আর জানি, তাহলে সম্ভব না? সম্ভব। সো এই ল অনুযায়ী এখান থেকে কারেন্টটা মেজার করা হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা, এটাও ডায়াগ্রাম, এটাও ডায়াগ্রাম, জাস্ট হচ্ছে আপনাদের। সো এখানে আচ্ছা, এটা তো কিছু বলার নাই, আপনাদের দেখতেছেনি। আচ্ছা, এবার কিছু একটু ছোট্ট একটা জিনিস, যেটা হচ্ছে আইইসি, যেটা ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন, তারা হচ্ছে এটা হচ্ছে মেজারিং ডিভাইস এখানে পড়ানোর কারণ হচ্ছে আপনি যখন মেজারমেন্ট করতে যাবেন তখন আপনাকে এটা জানা থাকা উচিত। সো এই জিনিসটা একটু দেখবেন। এটাতে বোধহয়, আচ্ছা ওকে, এইখানে দেখেন একটা ওয়ার্ড লেখা দেখছেন, কি লেখা দেখেন তো, কই 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 কই, সিএটি ওয়ান, ক্যাট ওয়ান, তারপর সিএটি টু দিয়ে একটা রেঞ্জ দেওয়া আছে। তো এই জিনিসটা কি জিনিস, এই জিনিসটা একটু মানে প্রত্যেকটা ডিভাইসে কিন্তু এটা দেয়া থাকে, এটাতে আছে কোথাও, এখানে চোখে পড়তেছে না। ওকে, সো এই আইসি যেটা ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন, তারা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেট করেছে ইলেকট্রিক্যাল টেকনোলজির ক্ষেত্রে। আচ্ছা, যেগুলো হচ্ছে ডিভাইসের যে রেঞ্জ আছে, আপনি বিভিন্ন টেস্টিং ডিভাইস বা মেজারিং ডিভাইসের ক্ষেত্রে তাকে যখন লাইভ ইলেকট্রিক্যাল সার্কিটে তার সাহায্যে মেজার করতে যাবেন, সো তার কিছু রেঞ্জ আছে যে কোনটা আসলে কোন ক্ষেত্রে ইউজ করতে পারবেন। সো এই জিনিসটা হচ্ছে এই ক্যাটাগরি, যেটা ক্যাট দ্বারা বোঝানো হয়। চারটা ক্যাটাগরি আছে, কি কি, 1 2 3 4, ক্যাট 1 2 3 4। ওকে, আচ্ছা, সো ফার্স্টে যদি দেখি ক্যাট ওয়ান, এই সমস্ত ইলেকট্রিক্যাল মেজারমেন্ট ক্যাটাগরি যেগুলো, এগুলো হচ্ছে নর্মালি যে সমস্ত voltages from a specially protected secondary circuit. Such voltage measurement includes signal levels, special equipment, circuit power by regulated low voltage source and electronics. তার মানে হচ্ছে ক্যাট ওয়ানের যে সমস্ত ডিভাইসগুলো, সেগুলো হচ্ছে যেগুলা আলাদাভাবে সেকেন্ডারি সার্কিট দ্বারা প্রোটেক্টেড, এবং এগুলো হচ্ছে নর্মালি রেঞ্জটা ছোট হয়, ছোট রেঞ্জে যেগুলো, যেমন সিগন্যাল লেভেল, স্পেশাল ইকুইপমেন্টস, যেগুলো লো ভোল্টেজ দ্বারা যে সমস্ত সার্কিট পাওয়ার, ওগুলোর ক্ষেত্রে ইউজ করতে পারেন। ওকে, ক্যাট টুটা আছে যেটা, সেটা হচ্ছে ইজ ডিফাইন্ড অ্যাজ লোকাল লেভেল ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইউজ করতে পারবেন লোকাল লেভেলে, সাচ এজ স্ট্যান্ডার্ড মেইন সকেট অ্যান্ড প্লাগ ইন লোডস, এই সমস্ত ক্ষেত্রে ইউজ করা যাবে। দিস ক্যাটাগরি ইনক্লুডস হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সেস, ওয়াশিং মেশিন, তারপর পোর্টেবল প্লাগ ইন পাওয়ার টুলস, এগুলোর ক্ষেত্রে ক্যাট টু যেটা সেটা। আর ক্যাট ওয়ানটা হচ্ছে একদম লো ভোল্টেজ পাওয়ার যে সমস্ত সার্কিট আছে বা বেসিক সিগন্যাল লেভেল মেজার করা, সেই সমস্ত ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে আপনি লোকাল লেভেলে ডিস্ট্রিবিউশনে যে সমস্ত আছে সেগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, একটু অ্যাটেন্ডেন্সটা লিখে শুরু করেন, কারণ আমি আজকে ভুলে গেছি স্যার শিটটা নিয়ে আসতে। আমি নিচে গিয়ে ওই শিটে দেখে দেখে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো না। আচ্ছা, সো ক্যাট থ্রি যেটা, এটা হচ্ছে রেফারেন্সেস অফ বিল্ডিংস ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, যেমন সার্কিট ব্রেকার, ওয়ারিং, সুইচেস, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট, এগুলা। তার মানে মানে এই যে চারটা, এই চারটা হচ্ছে কি আলটিমেটলি বাড়তেছে, মানে ক্যাট ওয়ানটা হচ্ছে ছোট রেঞ্জে, ক্যাট টুটা তার চেয়ে একটু বড় রেঞ্জ, ক্যাট থ্রিটা হচ্ছে আর একটু বড় রেঞ্জ। ওকে, সো ক্যাট ফোর যেটা, এটা ইনভলভস দ্য সোর্স অফ দ্য লো ভোল্টেজ পাওয়ার ইনস্টলেশন, এলভি সাইটের সমস্ত পাওয়ার ইনস্টলেশন আছে সেই সমস্ত ক্ষেত্রে, এসেনশিয়ালি দ্য পাওয়ার গ্রিড ইনফ্রাস্ট্রাকচার such as underground utility poles or outdoor power lines, মানে এটা হচ্ছে একদম হায়ার লেভেলে হচ্ছে ক্যাট ফোর। সো একটা ছবি আছে যেটা হচ্ছে বোঝার জন্য খুব সুবিধা,
মানে আপনি একটা আলটিমেটলি যদি দেখেন যে ক্যাট 1 যে সমস্ত ডিভাইস কি কোনগুলোর ক্ষেত্রে ক্যাট 1 ইউজ করতে পারবেন, এই যে মানে একদম আপনার আশেপাশে সমস্ত লো ভোল্টেজের যে সমস্ত সোর্সগুলো আছে তার ক্ষেত্রে, যেমন পিসি, তারপরে মনিটর, এগুলো আছে ক্যাট 1 এর আন্ডারে। সো ক্যাট 2 যেটা, ক্যাট 2টা কি তার সাথে একটু ইমপ্রুভ, যেমন হোম অ্যাপ্লায়েন্সেসের বিভিন্ন জিনিসপত্র, তার ক্ষেত্রে আপনি ক্যাট 2টা ইউজ করতে পারবেন। ওকে, ক্যাট 3 যেটা, সেটা কি ছিল, মানে হ্যাঁ বিল্ডিং এর ক্ষেত্রে বিভিন্ন যে সমস্ত ইনস্টলেশন থাকে, এই সমস্ত ইনস্ট্রাকশন বা যদি ইন্ডাস্ট্রিয়াল লোডও থাকে, হেভি ইন্ডাস্ট্রিয়াল লোড, তার ক্ষেত্রে ক্যাট 3 গুলা কই ওই সাইডে যে কানেকশন দেওয়া আছে। ক্যাট 4টা হচ্ছে একদম গ্রিড সাইড বা অন্যান্য আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি লিঙ্ক। তো এই ক্ষেত্রে হচ্ছে এই যে পাওয়ারের রিলেটেড যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আছে ক্যাট 4। ওই সাইড দিয়ে একটা আছে, দেখা যাচ্ছে না, এই যে। সো এই ডায়াগ্রামটা জাস্ট দেখেন, এটা হচ্ছে আপনার মানে ভিজুয়ালাইজেশনে হেল্প করবে, যে আপনি দেখলে আসলে বুঝতেন। ওকে, আরেকটা টপিক আছে মেগার, ওটা নেক্সট ক্লাসে পড়াবো। মেগার এখানে একটু কম আছে, আমি একটু বড় করে পড়াতে যাচ্ছি। বাট মেগার কি জিনিস তা তো জানেন, কি জিনিস মেগার কি জিনিস? মেজারিং ইনস্ট্রুমেন্ট। মানে ইনসুলেশন টেস্টের জন্য নর্মালি ইউজ হয়। আপনি এটা ওয়্যার বা কোনো মেশিন ইনসুলেশন টেস্টের ক্ষেত্রে মেগার ইউজ করা হয়। সো এটার সাথে মানে ওহম মিটারের ডিফারেন্স থাকে। ওহম মিটার তো রেজিস্ট্যান্স মেজার করে, বাট সেটা হচ্ছে অনেক ছোট রেঞ্জে। আর মেগার হচ্ছে একদম মানে আপনি হাই ভোল্টেজ সাইডে ডিভাইসের ক্ষেত্রেও ইউজ করতে পারেন। সো দেখি এটা নেক্সট ক্লাসে একটু বড় করে এক্সপ্লেন করার ইচ্ছা আছে। অফ করে দেন।